ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ ডিসকাস করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সির ইংলিশ সেকশনের একটি মডেল সেট। এই কোশ্চেনগুলো আমি বানিয়েছি, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে বা এই টাইপের কোশ্চেন আসতে পারে। আমার মনে হয়েছে সেই কোশ্চেনগুলো আমি সেট আকারে ডে বাই ডে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, তো চলো আজকের যে ফার্স্ট সেট আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটি আছে, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে একটা বানান তোমাকে ঠিক দেওয়া আছে আর তিনটে ভুল দেওয়া আছে, তার মধ্যে আমাদের ফার্স্ট এ অপশানটি হচ্ছে কারেক্ট বানান। আমরা দেখে নেব এর মানে কি এবং এর কারেক্ট বানানটা কি। এই যে অপশান এটা দেওয়া আছে বা যে কোশ্চেনটি দিয়েছে কনসেনসাস, এটা অনেক পরীক্ষায় অনেকবার এসেছে। তো দেখো, এখানে বানানটা আমরা লক্ষ্য করছি কি, CONSCNSUS, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। SUS তোমাকে পরীক্ষা হলে CUS কোনো জায়গায় দিয়েছে, তো কনসেনসাস বানানটা খেয়াল করলে এর মানে কি, এর মানে হচ্ছে এগ্রিমেন্ট, মানে কি রাজি হওয়া, রাজি একমত হওয়া, এই সেন্সে। ওকে, তো এখানে নাউন ফর্মে আছে কনসেনসাস, মানে রাজি বা একমত, এগ্রিমেন্ট। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন কি আছে দেখব। ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। অ্যাকচুয়ালি যে পোর্শনটা আন্ডারলাইন করা আছে, যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে, সেটাকে রিপ্লেস করে নিচের অপশান থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে বেছে নিতে হবে, তাই তো? কি বলেছে আমরা দেখে নিই। I have come to know of your whole and corner method of dealing with people. দেখো, I have come to know, তার মানে কি আমি জানতে পেরেছি, প্রেজেন্ট পারফেক্টে আছে, বা আমি জেনেছি, আমি জেনেছি। অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড, তাহলে ইউর ড্যাশ, এটাকে ড্যাশ হিসেবে ধরছি কারণ এটা আন্ডারলাইন করা আছে। মেথড মানে পদ্ধতি। অফ ডিলিং উইথ পিপল, মানে কি লোকজনের সঙ্গে যে ব্যবহার করার বা মেলামেশার, তাদেরকে ট্যাকেল করার। এই ডিল উইথ হচ্ছে কি বলো, একটা গ্রুপ ভার্ব, এর দুটো মিনিং হয়। এই মিনিংটা হচ্ছে একটা ট্যাকেল, কাউকে কীভাবে হ্যান্ডেল করবে বা ট্যাকেল করবে, আর একটা হয় বিহেভড। ওকে, কারোর সঙ্গে মেলামেশা করা, আচার ব্যবহার করা, এটা। তো সুতরাং এই যে লোককে কীভাবে ট্যাকেল করে, হ্যান্ডেল করে, ঠিক আছে, এই যে বিষয়টা তার কি না গোপন পদ্ধতি আমি জেনে গেছি। তাহলে এই হোল অ্যান্ড কর্নার মানে কি, গোপন। তো এখানে দেখো অপশান কোনটা আছে, আমাদের বি অপশান আছে, সিক্রেট। তাহলে আমাদের এটাকে রিপ্লেস করছে কোন অপশান দিয়ে, বি অপশান দিয়ে, কারণ হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে গোপন বা সিক্রেট, বা কি বলো কোনো জিনিসকে লুকিয়ে রাখা হয়েছে, সেই সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা অপশান বি করেছি। বাকি অপশানগুলো একটু দেখে নেব। এই অপশান মানে হচ্ছে সার্ভাইল। সার্ভাইল মানে কি, ভিলেনিয়াস, যার মধ্যে কি বলো বদ বুদ্ধি, খারাপ অভিসন্ধি আছে, সেটাকে আমরা সার্ভাইল, বা অনেক সময় এটাকে দেখবে মিন, নিচ সেন্সেও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, নিচ সেন্সে, ইতর, নিচ, এরকম সেন্সে ওটাকে ব্যবহার করা হয়ে থাকে। আর কি, স্ট্রিক্ট মানে আমরা জানি কোড়া, রাফ অ্যান্ড টাফ বিষয়টা। সাসপিসিয়াস মানে কি বলো না, সন্দেহজনক, ডাউটফুল সেন্সে এই টার্মটাকে আমরা কোনো কিছু ডাউটফুল বা সন্দেহজনক সেন্সে সাসপিসিয়াস ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। নেক্সট কি আছে বলো, যে ফাইন্ড আউট দ্য এরর, মানে একটা সেন্টেন্স দিয়ে আছে, তার মধ্যে ভুল পোর্শন কি আছে আমরা দেখে নিচ্ছি। দেখো, ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দো চিটস আ লেসন। খুব ভালো করে তাকিয়ে দেখো, শুরুটা হয়েছে ইফ দিয়ে, তাই না? আর এইদিকে আছে দেখো আই উড হ্যাভ, তার মানে এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করে দেখি, এটা কি বলে বলো, কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, শর্ত, তার মানে আমি যদি সে হতাম, এখানে বাংলাটা এই ওয়ারের সেন্সটা মানে কি বলো,
হতাম, সেই আমরা পড়েছিলাম আমি যদি পাখি হতাম, আই ওয়ার এ বার্ড। এখানে কি বলেছে, আই ওয়ার হিম, মানে কি এই হিমটা পাঠে ভুল আছে, কি হয় বলো, অ্যাকচুয়ালি সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের কম্পেয়ার করা হচ্ছে, কি হবে, হি। আমি যদি সে হতাম, আমি দিতাম কি দিয়ে থাকতাম, সেই অপমান বা প্রতারণার একটা কি বলো শিক্ষা, তাহলে সেই প্রতারণাগুলির একটা শিক্ষা তাকে দিয়ে থাকতাম। কিন্তু এটা সবটাই হচ্ছে কন্ডিশন, যদি আমি সে হতাম, বাস্তবে কিন্তু আমি সে নয় এবং আমি কোনো তাকে শিক্ষাও দিইনি। কিন্তু এখানে কন্ডিশনাল সেন্টেন্সে কি বলছে, যদি আমি হতাম তাহলে এটা করে থাকতাম। তার মানে এখানে কম্পেয়ারটা হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট। তাই কি হয় বলো, কি হবে উত্তরটা, না ইফ আই ওয়ার হি। ওকে, চারটে অপশান দিয়ে আছে, তার মধ্যে থেকে তোমাকে কারেক্ট পার্সেন্টেজটা বেছে নিতে হবে। ওকে, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে। ওকে, তো এখানে দেখো আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, যে ওয়ার্ডটা তোমাকে এই টেন্স বুঝে নিতে সাহায্য করবে। কীরকম, না এভরিডে। বলো এভরিডে, আমরা কোনো জিনিস যখন রেগুলার বেসিস করি তখন আমরা এভরিডে ওয়ার্ডটাকে ব্যবহার করি। তো যখন এভরিডে হয় এটা একটা অভ্যাস বা ডেলি ঘটনা, তাহলে হ্যাবিট বা অভ্যাস বা কোনো ডেলি ঘটনা আমরা কোন টেন্সে লিখি বলো, না প্রেজেন্ট টেন্সে লিখি। তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, তাহলে দেখো এখানে টেক্স ওয়ার্ডটা আছে একদম সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে কি হয়েছে, এস হয়েছে। দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে। বাকি এটা হলে কন্টিনিউয়াস হবে না। এখানে প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, বিস্কিট মেয়েটিকে খেয়ে ফেলছে, হবে না। এখানেও সেই উল্টো জিনিসটা ঘটে আছে, প্যাসিভ ভয়েস সেন্সে করা আছে, হবে না। সুতরাং এখানে যেটা একমাত্র কারেক্ট সেটা হচ্ছে এ অপশান, সাবজেক্ট কি বলো প্রেজেন্ট টেন্স, তার সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস যোগ হয়েছে। বিস্কিটস এভরিডে একটা হ্যাবিট, অভ্যাস, রেগুলার বেসিসে বিস্কুট খাই, এই টার্মটার জন্য আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে এই সেন্টেন্সটাকে কারেক্ট মনে করছি এবং এটাই উত্তর। ওকে, 5 নম্বর, এখানে আবার একটা কারেক্ট স্পেলিং এসেছে। দেখো আমরা যেটুকু দেখেছি যে ওই 16 সালের যে পরীক্ষাটা হয়েছিল লাস্ট, যে সেখানে কিন্তু এরর কারেকশন আর স্পেলিংয়ের উপর জোর দেওয়া ছিল। সুতরাং এখানে আমরা কি করছি, চুজ দ্য কারেক্ট স্পেলিংয়ে দুটো দিয়েছি। তো তোমাদেরকেও বলবো স্পেলিংয়ের উপর একটু ফোকাস রাখতে। তো এখানে দেখো কোন বানানটা ঠিক হবে, না HARASSMENT, হ্যারাসমেন্ট। ওকে, এই বানানটা তোমরা খেয়াল রাখবে এবং অপশান এখানে যা আছে 5-এর বি আনসার। দেখো সোনি বট 2 ডজন অ্যাপেলস। তো এখানে অ্যাকচুয়ালি কারেক্ট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে এটা। কারণ দেখো আমরা রুলসে কি জানি যে ডজন, স্কোর বা থাউজেন্ড এই ওয়ার্ডগুলোর পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ 2, 3, 5, 6 এরকম বসে, এই যে বহু বচন করতে হবে তার জন্য এই ডজন বা থাউজেন্ড বা স্কোর এই ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তন হয় না। তারপরে যে নাউনটা বসে সেটাকে এস যোগ করে আমরা বহুবচন করি। 2 ডজন অ্যাপেলস হয়েছে। কিন্তু এখানে দেখো যে পোর্শনটা আছে এখানে কিন্তু সোনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স করতে গেলে এস যোগ করতে হয়, এস যোগ করতে হয়, সেটা করা নাই, ভুল। এখানে 2 ডজনে এস করে দিয়েছে, এখানেও অ্যাপেল দুবার এস করে দিয়েছে, হবে না। হ্যাড বট, কিন্তু এখানে দেখো ডজেন্স করা আছে, এখানেও করা আছে, হবে। একমাত্র কারেক্ট হচ্ছে কি বলো, এটা। নেক্সট, লিগাল ডিজলিউশন অফ দ্য ম্যারেজ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই ডিজলিউশন মানে কি, ডিজলিউশন মানে হচ্ছে সেপারেশন, বিচ্ছেদ। তাহলে যদি বলা হয়ে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বিচ্ছেদ ঘটে থাকে, সেপারেশন হয়ে থাকে, সেটা কি অবশ্যই ডিভোর্স। শুধুমাত্র কোশ্চেনটা এই ওয়ার্ডটা তোমার জানা আছে কি না সেটা দেখার জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। সেপারেশন বললে তুমি ইজিলি করে ফেলতে পারতে, কিন্তু এখানে একটা টার্ম দিয়েছে ডিজলিউশন, মানে কি বিচ্ছেদ বলতে।
দেখো বিট্রোথ বলে একটা ওয়ার্ড আছে, যেটা মানে কি বাগদত্তা বা এনগেজ, কারোর সঙ্গে কোনো কিছু বিয়ে ঠিক, মানে কোনো দুজন কাপলের মধ্যে বিয়ে ঠিক হয়ে রয়েছে, তখন আমরা তাকে এনগেজ বলে থাকি, বাগদত্তা বাংলায়। মিসম্যাচ মানে বেমানান। ডিসকার্ড মানে হচ্ছে দেখবে রিমুভ। আমরা কোন জায়গায় পাই না, কোনো সময় দেখবে যে কোনো মেসেজ তুমি টাইপ করছিলে, সেটা তুমি ব্যাক করছো, তোমাকে ডিসকার্ড বলে। ঠিক আছে, মানে সরিয়ে নেওয়া, সেখান থেকে চলে আসা। এটা অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে রিমুভ। ওকে, যারা পেন ড্রাইভ যেমন ইজেক্ট বলা হয়ে থাকে, সেই জায়গাটা ডিসকার্ড সেন্সে এভাবে ইউজ করা হয়ে থাকে। গিভ দ্য প্লুরাল ফর্ম অফ হ্যান্ডফুল। হ্যান্ডফুল মানে হচ্ছে মুঠো, এক মুঠো সরষে, এক মুঠো, এরকম যেন আমরা বলে থাকি না, সেটা হচ্ছে। তাহলে হ্যান্ডফুল ওয়ার্ডটার বহুবচন যদি আমরা ব্যবহার করি, তখন আমাদেরকে করতে হবে হ্যান্ডফুলস। ওকে, এ ট্রুপ অফ শিপ মানে আমরা কালেকটিভ নাউনে পড়েছি, ঠিক আছে, এ বেভি অফ উইমেন, ঠিক আছে। বা যখন আমরা কোনো কিছু জিনিসকে একসাথে অনেকভাবে বলে থাকি, অনেকগুলো জিনিস একসাথে সমষ্টি হিসাবে বলে থাকি, আমরা কালেকটিভ নাউন ব্যবহার করি, তাই তো। তাহলে এখানে অনেকগুলো জাহাজ একসঙ্গে সমুদ্রে পাড়ি দিয়েছে। এক আধ দিনে হতো না যে ইংরেজরা যখন ভারতে আসছে, একসঙ্গে অনেক জাহাজ নিয়ে কি নৌবহর সাজিয়ে এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে। তাহলে এ ট্রুপ অফ শিপ, সেটাকে ফ্লিট বলা হয়ে থাকে। ওকে, বাংলা হচ্ছে নৌবহর। এখানে দেখো হারবার মানে পোতাশ্রয়, ডক মানে বন্দর টাইপের, ঠিক আছে। হ্যাঙ্গার মানে যেখানে ওই ফ্লাইট বা এরোপ্লেন স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে, ল্যান্ডিং করার পরে যে জায়গাটা, সেই জায়গাটাকে হ্যাঙ্গার সেন্সে আমরা ইউজ করছি। নলেজ ইজ পাওয়ার, এখানে একটি প্রভাব দেওয়া আছে। কি না, আমরা জানি যে নলেজ ইজ পাওয়ার মানে জ্ঞানই হচ্ছে শক্তি, ঠিক আছে। এটা বাস্তবে এখন বর্তমান সময়ে নাও হতে পারে, এখন মানিটাকে আমরা বলতে পারি, অনেক জায়গায় বলে, কিন্তু অ্যাকচুয়ালি প্রভাব যেটা আছে, ঠিক আছে, প্রভাবটা প্রভাবই, আমরা চেঞ্জ করতে পারবো না। কারণ বিদ্যান সর্বত্রে পূজ্যতে, এরকম আমরা সংস্কৃতে পড়েছি। তো সুতরাং এখানে যেটা আছে, নলেজ ইজ পাওয়ারটাকে আমরা কি করছি, প্রভাব যেহেতু আছে এবং এর মিনিংটা বাস্তবে সত্যি, তাই আমরা এটাকে উত্তর করতে বাধ্য, নলেজ ইজ পাওয়ার। ওকে, আফিল টাস্ক কি আছে, এটা ইডিয়াম থেকে কোশ্চেন দেওয়া আছে। এটা মানে কি, আফিল টাস্ক মানে হচ্ছে কি ডিফিকাল্ট টাস্ক। ওকে, কঠিন কোনো কাজ, কোনো কঠিন কাজকে আমরা ইডিয়ামসের আফিল টাস্ক বলে থাকি। দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা ফান্ডামেন্টাল একদম গ্রামারের উপর বেস করে দেওয়া আছে। কীরকম বলেছে দেখো, একটা সেন্টেন্স দিয়েছে কীরকম, দ্য বয় হু ইজ এ পোয়েট ইজ মাই স্কুল ফ্রেন্ড। তাহলে ছেলেটা যে হয় কবি আমার স্কুল ফ্রেন্ড ছিল, মানে স্কুলের বন্ধু ছিল। হুইচ কাইন্ড অফ সেন্টেন্স, এটা মানে কি ধরনের সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল। দেখো এখানে দুটো পার্ট, দুটো ভার্ব আছে, লিঙ্কার আছে হু, মানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে আমরা সেই সেন্টেন্সকে কি বলি, কমপ্লেক্স, জটিল বাক্য। ওকে, তাহলে এখানে আনসার কি হয়েছে বলো, এ। নেক্সট, অ্যাডজেক্টিভ ফর্ম অফ মুন। তাহলে মুন ওয়ার্ডটা এর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে না, লুনার। বিভিন্ন পরীক্ষা এটা দিয়েছে বিভিন্ন সময়। হান হলে কি হতো, সোলার। মুন থেকে হবে লুনার, এটা মনে রাখবে। ওকে, 14 খুব ভালো কোশ্চেন, মোডালের উপর কোশ্চেন আছে। কি বলেছে দেখো, উড ইউ লাইক টু গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যেতে চাইবে। স্টেট ফাংশন অফ সেন্টেন্স, এই টাইপের কোশ্চেন একটা অবশ্যই এই পরীক্ষায় দেবে এবং দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। একটা সেন্টেন্স তোমাকে বলবে এবং এই সেন্টেন্সটা কি ফাংশন বা তার কি কার্যকলাপ করতে চাইছে বা কি এক্সপ্রেশনটা কি আছে, সেটা তোমাকে জানতে চাইবে। এটা কি অ্যাডভাইস না, সাজেস্ট না, আদেশ না, টোনটা কি রাখো, তুমি কি যেতে চাইবে আমাদের সাথে, তাই তো, বা আমার সাথে, এখানে উইথ মি আছে। দেখো আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে উড আছে এবং জিজ্ঞাসার চিহ্ন আছে। এটাকে আমরা উডের যে ব্যবহার মোডালে শিখেছি কি না, পোলাইট ফর্ম অফ সেইং। কি বললাম,
পোলাইট ফর্ম অফ সেইং। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না, পোলাইটলি কোনো কথা বললে এটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে অবশ্যই পোলাইটলি, দেখো রিকোয়েস্ট টোন আছে, তুমি কি আমার সঙ্গে যেতে চাইবে, এই যে বিষয়টা, তাহলে এখানে আমাদের এটা রিকোয়েস্ট টোন ব্যবহার করা হয়েছে। জিজ্ঞাসার মধ্যে দিয়ে একটা তার কাছে আবেদন বা অনুরোধ সেন্স কাজ করছে। নেক্সট 15 নাম্বার, যেটাকে আমরা রিয়ারেঞ্জ বা প্যারাজাম্বল বলে থাকি। এখানে দেখো 1 নম্বর সেন্টেন্স আর 6 নম্বর সেন্টেন্স দেওয়া আছে, বাকি 4টে ম্যাচ করে সাজিয়ে নিতে হবে এবং একটা মিনিংফুল সেন্টেন্স তোমাকে করতে হবে। তো দেখো এইগুলোকে সময় বাঁচানোর জন্য তোমাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। কীরকম, দেখো 1-এ দিয়ে আছে দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, তাহলে কোনো একটা সেন্টেন্সের শুরুতে সাধারণত কি থাকে, ইম্পারেটিভ বাদ দিলে সাবজেক্ট থাকে। ইম্পারেটিভে কি থাকে বলো, V1 থাকে, তাই তো, সাবজেক্ট উজ্জ্ব থাকে। কিন্তু এখানে নর্মাল সেন্টেন্স, এখানে কি আছে, সাবজেক্ট দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, এটা 1-এ দিয়ে আছে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে সাবজেক্টের পরে আমরা জেনারেলি কি শিখেছি, ভার্ব বসে। তাকাও, এটা কি ভার্ব না, তাহলে তুমি আগে 2 নাম্বার সেন্টেন্স, মানে 1-এর পর 2 নাম্বার কোনটা তোমায় খুঁজে বের করতে হবে, তাহলে তোমার আনসার করাটা ইজি হয়ে যাবে। এখানে দেখো উড বি, হ্যাঁ মোডাল প্লাস ব্যাপারটা আছে, মোডাল আছে এখানে, সাবজেক্টের মোডাল বসে, হতে পারে। অ্যানাউন্সড, এটা ভার্ব আছে, হতে পারে, কিন্তু এটা হবে না। তাহলে এই দুটো হলো না, পড়ে রইল অপশান, দেখো উড আর অ্যানাউন্সড, তার মানে তোমার কিউ দিয়ে শুরু হতে পারে ম্যাচটা, অথবা আর দিয়ে হতে পারে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে অপশানে চলে যাব। দেখো এই দুটোতে কিউএস আছে, আমার দেখার দরকার নেই, কারণ আমার ভার্ব বুঝবে, হয় মোডাল নাহলে ভার্ব। তো দেখো কিউ যদি আমরা অপশানটাকে নিই, তাহলে অপশান টেস্ট আমাকে করতে, কিউ এর পরে কি আছে বলো, এস। আচ্ছা তুমি 2 এর পরে আবার একটা প্রিপোজিশন ব্যবহার করবে, টু অফ, এরকম সেন্টেন্স তো আমরা কোনোদিন দেখি না। টু আবার অফ, প্রিপোজিশন কি করে, কানেক্ট করে, মিনিংফুলি সেন্টেন্সটাকে তৈরি করার জন্য কানেক্ট করে। তাহলে টু আবার অফ, তাহলে এই অপশানটা হলোই না, পড়ে রইল একটা অপশান, দেখো আর কিউ পিএস। তুমি এবারে আনসার করে দিতে পারো, তবু তুমি এবার একটি ম্যাচ করে নেবে, কি দেখো তাহলে কি হচ্ছে পুরোটা, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অ্যানাউন্স দ্যাট, ডিস্ট্রিক্ট কালেক্টর ঘোষণা করেছিলেন যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সহযোগিতা, সরি দেখো আর্থিক সহযোগিতা কি করা, উড বি প্রোভাইডেড, দেয়া হবে, কাদেরকে, দ্য নেক্সট টু কিন, নিকট আত্মীয়দেরকে, অফ দ্য ডিসিজড, যারা মারা গেছে, তাহলে মৃত ব্যক্তির নিকট আত্মীয়দেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে, ফ্রম দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। ওকে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে। তাহলে এখানে এই অপশানটা একদম পারফেক্ট এবং মিনিংফুলি কারেক্ট। তো দেখো যারা পুরো সেটটা দেখলে, সরি, তাদেরকে বলবো যে তারা অবশ্যই এর পিডিএফটা পেতে চাইবে, তাই তো। যারা এই পিডিএফটা পেতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো, দেখো আমার যে অ্যাপ আছে, এই অ্যাপ তোমরা ডাউনলোড করবে। এখানে ফ্রি কোর্সেসে গ্রুপ সি বলে একটা ফোল্ডার আছে, সে গ্রুপ সি ফোল্ডারে রেকর্ডেড জায়গায় গিয়ে ভিডিও এবং পিডিএফ তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো এর পরের সেট আমরা ডিসকাস করব এবং একইভাবে গ্রুপে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাও দেব এবং অ্যাপেওতেও দেওয়া হবে, দেখতে থাকো। ওকে, ধন্যবাদ।